চাই যুবক হন, চাই যুবতী হন, চাই বুড়া হোক, চাই বুড়ি হোক, যে কেউ হোক না কেন, আল্লাহর আদালতে থেকে যদি বান্দা 5টা হিসাব দিতে পারে, 5টা হিসাব দিয়া নয় জান্নাতে আর না হয় জাহান্নামে। আল্লাহ তাআলা হাকিম হয়ে দাঁড়াইবেন। আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি তোমাকে দুনিয়াতে পাঠাইছিলাম, এই দুনিয়ার ভিতরে আমি তোমাকে এত সুন্দর করে আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে লালন পালন করেছি, চলাফেরা করাইছি, সব কিছু দায়িত্ব আমি আল্লাহ পাক করেছি। আমার দায়িত্ব পাইয়া আমি তোমাকে যেই নিয়ামত দিয়েছি, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা খারাপ কোনটা ভালো, তুমি সব কিছুই বুঝলা, সব কিছুই তুমি যাচাই করলা। কিন্তু আমি যে তোমার রব, আমি যে তোমাদের পালন করতাম, আমি যে তোমাদের হায়াতের মালিক, আমি যে তোমাদের মওতের মালিক, আমি যে তোমাদের রিজিকের মালিক, আমি মহান রব্বুল আলামিন তোমাদেরকে এলান করে দিয়েছিলাম, জানিয়ে দিয়েছিলাম, ওরে বান্দা আমার আদালতে যদি তোমরা আসতে চাও 5টা হিসাব মিলিয়া আসিও। 5টা হিসাব কি? আল্লাহ তাআলা 1 নম্বর হিসাব হলো আল্লাহ তাআলার সামনে, আল্লাহ পাকের আদালতে আপনার হিসাব দিতে হবে। এমন ভাবে আপনি দাঁড়িয়ে থাকবেন, 5টা হিসাব না দেওয়া পর্যন্ত আপনি সামনের দিকেও যাইতে পারবেন না, বামের দিকেও যাইতে পারবেন না, ডান দিকেও যাইতে পারবেন না, পিছনের দিকেও যাইতে পারবেন না, নিচের দিকেও যাইতে পারবেন না, সামনের দিকে উঁচু দিকেও যাইতে পারবেন না। কোন দিকে যাবেন? কোন দিকে যাওয়ার কোনো ক্ষমতা নাই। একটা খুঁটি যেরকম গাড়লে পারে, যেরকম দাঁড়িয়ে থাকে, আল্লাহ পাকের আদালতের দিন মানুষগুলো অমনি দাঁড়িয়ে থাকবে। মানুষগুলোর কাছে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, ওরে আমার বান্দা, ওরে আমার বান্দি, আমি তোমাকে 1 নাম্বার প্রশ্ন করব, 1 নাম্বার প্রশ্নের জবাবটা তুমি দিয়ে যাও, তারপরে আমার আদালত থেকে তুমি সরে যাও। 1 নাম্বার প্রশ্ন হলো, ওরে আমার বান্দা, ওরে আমার বান্দি, আমি তোমাকে এত লম্বা একটা হায়াত দিয়েছিলাম, এই হায়াতের জিন্দেগিটা তুমি কোন ভাবে ব্যয় করেছো? লম্বা আমি হায়াত দিয়েছি, এই হায়াতের জিন্দেগিটা তুমি কিভাবে কাটাইছো? হায়াতের জিন্দেগিটা কোন ভাবে তুমি ব্যয় করেছো? আজকে আমার মনে চাহিদা যায়, যা চাই তাই করি, শরীরের শক্তি আছে, আমার মনে যায় চাই তাই করি, মানুষের মাথায় বাড়ি দেয়, মানুষকে যা ইচ্ছা তাই বলতে পারি, এটা শক্তির জোরে। ওরে বান্দা, আমি মহান রব্বুল আলামিন তোমাকে এত লম্বা হায়াত দিলাম, এই লম্বা হায়াত পাওয়ার পর এই লম্বা হায়াতের জিন্দেগিটা তুমি কিভাবে কাটাইছো রে বান্দা? আমি মওলা পাকের সামনে হিসাবটা দিয়ে যাও। এই হায়াতের জিন্দেগির হিসাব না দিয়ে কেউ সামনের দিকে যাইতে পারবেন না। চাই ছেলে হোক, চাই মেয়ে হোক, চাই যুবক হোক, চাই যুবতী হোক, চাই বুড়া হোক আর চাই বুড়ি হোক, সবাই একই অবস্থা হবে। কি আছেন? এই আমার আপনার হায়াতের জিন্দেগির হিসাবটা দেওয়ার জন্য কে প্রস্তুতি নিচ্ছেন? আমার আপনার জন্য 12 বছর হয়ে গেছে, নামাজ আল্লাহর বিধান ফরজ হয়ে গেছে। কি বলেন, ফরজ হয়েছে কিনা? আমার হায়াতের জিন্দেগিতে আমি নামাজটা আদায় করলাম কিনা একটু লক্ষ্য করেন। কিন্তু নামাজের কাছে নাই। আমার উপর রোজা ফরজ, এই হায়াতের জিন্দেগির ভিতরে আমি রোজা রাখতে পারি না। আমার উপর পর্দা ফরজ,
এই হায়াতের জিন্দেগির ভিতরে আমি পর্দা করতে পারি না, আমার স্ত্রীকে আমি পর্দা রাখতে পারলাম না, আমার মেয়েকে আমি পর্দা রাখতে পারলাম না, আমার বোনকে আমি পর্দা রাখতে পারলাম না, এমনি করে আপনার দায়িত্ব হিসাবে আল্লাহ তাআলা আপনাকে প্রশ্ন করবেন, তোমার এই হায়াতের জিন্দেগির ভিতরে তুমি কিভাবে তোমার হায়াতের জিন্দেগিটা কাটাইছো, এই কাটানোর ভিতর দিয়া আমি মহান রব্বুল আলামিনের কাছে হিসাবটা মিলিয়ে দাও। সংক্ষিপ্ত আকারে 2 নম্বরে আল্লাহ তাআলা বলেন, আমি তোমাকে একটা যৌবনকাল দিয়েছিলাম। কি বলেন, দিছিলেন কিনা বলেন? আমি আল্লাহ তাআলা তোমাকে একটা যৌবনকাল দিয়েছিলাম, চাই ছেলে হোক চাই মেয়ে হোক, এই যৌবনকালটা তুমি কোনভাবে ব্যয় করেছো আমার নিয়ম নীতিমালা অনুযায়ী তোমার যৌবনকালটাকে কাটাইছো, না তোমার মনের চাহিদা অনুযায়ী তোমার যৌবনকালটা কাটাইছো। অথচ আল্লাহ তাআলা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। আল্লাহ তাআলা বলেন, ওরে আমার বান্দা, ওরে আমার বান্দি, 2 ঠোঁটার মাঝখানে একটা গোস্তের টুকরা আছে, 2টা গোস্তের টুকরাকে যে হেফাজত করবে তার জিম্মাদারি নবী নিয়েছেন, তার জিম্মাদারি আল্লাহ নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। 2টা গোস্তের টুকরা, যেই গোস্তের টুকরা হলো 2 ঠোঁটের মাঝখানে একটা গোস্তের টুকরা আছে, তার নাম কি বলেন তো দেখি? জিহ্বা। এই জিহ্বাটাকে যে ব্যক্তি হেফাজত করবে আল্লাহ তাআলা বলেন আমি তার জান্নাতের জিম্মাদারি নিয়েছি, রাসূল বলেন আমি তার জান্নাতের জিম্মাদারি নিয়েছি। আর একটা হলো 2 ঠোঁটার মাঝখানে একটা লজ্জা স্থান আছে, এই লজ্জা স্থানটাকে চাই মেয়ে হয় চাই পুরুষ হয় উভয় জনের এই লজ্জা স্থানটা আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। এই লজ্জা স্থানটাকে যারা হেফাজত করবে রাসূল বলেন আমি তাকে জান্নাতের জিম্মাদারি আমি আল্লাহ তাআলা তার জন্য নিয়ে গেলাম। আল্লাহ তাআলাও বলেন এই 2টা জিনিসকে যা ব্যক্তি হেফাজত করবে আমিও আল্লাহ তাআলা তার জান্নাতের জিম্মাদারি নিয়ে গেলাম। এই জন্য আল্লাহর আদালতে 2 নম্বর প্রশ্ন করবেন, ওরে বান্দা তোমাকে আমি যৌবনকাল দিয়েছিলাম, এই যৌবনকালটা তুমি কোনভাবে ব্যয় করলাম, যৌবনকালটাকে তুমি কোনভাবে কাটাইলাম, এটার হিসাবটা আমি মহান রব্বুল আলামিনের কাছে দিয়ে যাও। যতক্ষণ পর্যন্ত না দিতে পারবা ততক্ষণ পর্যন্ত ওই কুঠির মতো দাঁড়িয়ে থাকতে হবে, সামনের দিকে যাওয়া সম্ভব না, পিছনের দিকে যাওয়া সম্ভব না, কুঠির মতো দাঁড়িয়ে থাকতে হবে, কোনো ধরনের একটু শব্দ করা সম্ভব হবে না। এবার সম্ভব হবে? সম্ভব হবে না। সংক্ষিপ্ত আকারে 2 নাম্বার 3 নম্বরে আল্লাহ তাআলা বলেন, ওরে আমার বান্দা, ওরে আমার বান্দি, আমি তোমাকে ধন সম্পত্তি দিয়েছি, আমি তোমাকে টাকা পয়সা দিয়েছি, তুমি সেই টাকা পয়সা দিয়ে বাড়ি করেছো, গাড়ি করেছো, জায়গা জমিন করেছো, ধন সম্পত্তি করেছো, অনেক কিছুই করেছো। এই টাকাগুলো তুমি কোনভাবে ব্যয় করে কোনভাবে রোজগার করেছো, কোনভাবে রোজগার করেছো? কিন্তু আমাদের ভিতরে একটা নিয়ম আছে, আমাদের সমাজের ভিতরে একটা নিয়ম নীতিমালা আছে। একজন বন্ধু ধনী মানুষ আর একজন বন্ধু গরিব মানুষ, ওই গরিব বন্ধু যদি জিজ্ঞাসা করে ভাইজান কেমন আছেন বা কেমন আছো, কয় ভাইজান ভালো আছি, 2টা বাড়ি করছি, 2টা গাড়ি করছি, এত জায়গা করছি, জমিন করছি। কি বলেন, বলে কিনা? আসলে কি তারে বলছে কি ভাই কেমন আছো, কিন্তু নিজের ভিতরে ফকর, আমি এত কিছু করলাম, এত কিছু আমার আছে, এইটা জানানি কিন্তু তার উদ্দেশ্য ছিল। কি বলেন, কথা ঠিক কিনা?
মনের ভিতরে অহংকার, এই অহংকারের ভিতরে আপনি অহংকার নিয়ে চললেন। আপনার বাড়ি আছে, আপনার জায়গা আছে, আপনার গাড়ি আছে, জায়গা জমিনের কোনো কিছুর অভাব নাই। আচ্ছা তো বলেন দেখি, আপনার ঘরের ভিতরে কি শান্তি আছে নি? এত টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, এই কোটি কোটি টাকার ভিতরে উঠাই কি আপনার শান্তি নাই? 10টা বাড়ি করলেন শান্তি নাই, 10টা গাড়ি করলেন শান্তি নাই। কারণ কি? কারণ আপনার ভিতরে কোরআন নাই। কি বলেন কথা ঠিক কিনা? এই জন্য টাকার মধ্যে শান্তি নাই, বাড়ির মধ্যে শান্তি নাই, গাড়ির মধ্যে শান্তি নাই। যদি টাকার মধ্যে শান্তি থাকতো, ফেরাউনের মতো লোক শান্তিতে ঘুমাইতে পারতো। কি বলেন পারতো কিনা? এই জন্য বলেন, কোটি টাকার মালিকের দেখো অভাব হয় না দূর, কোটি টাকার মালিকের দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু করে, ফেরাউনের লাশ দেখো মিশর জাদু করে, খাই না তারে পোকা মাকড় অতি ঘৃণা যে করে, হৃদয় থাকিলে যাহার নম্রতা সদায়, রহমত আসিবে সে তাই পুরদা। বড়র বড়াই করলে দিলে রহমত আসে না, নিজেকে নিজে বড় মনে করলে, নিজেকে নিজে ছোট মনে করিবে সদা। উঁচু জমিন থেকে পানি নিজ জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রত হৃদয়। ভোগ বিলাসী তার বাড়ি গাড়ি ওরে রবে সব, সময় থাকতে স্মরণ করো আল্লাহ আমার রব, সময় থাকতে স্মরণ করো আল্লাহ আমার রব। বলেন আল্লাহু আকবার। তাহলে শান্তি কিসের মধ্যে? টাকা পয়সার মধ্যে শান্তি নাই, বাড়ির মধ্যে শান্তি নাই, গাড়ির মধ্যে শান্তি নাই, জায়গা জমিনের মধ্যে শান্তি নাই। তাহলে যদি শান্তি তালাশ করতে চাও, তাহলে শান্তি যদি খুঁজতে চাও, তাহলে আসো কোরআনের মধ্যে শান্তি আছে, ইসলামের মধ্যে শান্তি আছে। তাছাড়া যে কোনো জায়গায় যান না কেন, তার ভিতরে কোনো শান্তি নাই। কি বলেন আছে? শান্তি নাই। তাহলে দেখেন 3 নাম্বার গেল সংক্ষিপ্ত আকারে। 4 নাম্বারে বলেন, ওরে বান্দা, আমি তোমাকে এত টাকা পয়সা দিলাম, বাড়ি গাড়ি করলা, জায়গা জমিন করলা, এই টাকাগুলো কত কিছুই করলা, তাহলে এই টাকাগুলো কোন জায়গায় তুমি ব্যয় করলা? হালাল পন্থায় ব্যয় করলা না হারাম পন্থায় ব্যয় করলা? তোমার টাকা আছে, জায়গা জমিন সবকিছুই আছে, তুমি কোন কাজে খাটাইছো এটার হিসাবটা দিয়ে যাও। টাকা আছে বিদায়ী, বাড়ি গাড়ি আছে বিদায়ী, আমার মনে যা চাই তাই করব, গান বাজনার মধ্যেও টাকা দিব, সুদ ঘুষের মধ্যেও টাকা দিব, জেনা ব্যভিচারের মধ্যেও টাকা দিব। না না না, সব জায়গায় টাকা দেওয়া যাবে? কি বলেন, দেওয়া যাবে না? তাহলে সব জায়গায় টাকা দেওয়া যায় না, এটারও হিসাব দিতে হবে। 5 নম্বরে আল্লাহ তাআলা বলেন, আমি তোমাকে এত লম্বা হায়াতটা দিলাম, এর মধ্যে বাবাজিরা অনেক কথা আছে, কিন্তু সংক্ষিপ্ত আকারে কথাগুলো ছেড়ে দিলাম। 5 নম্বরে আল্লাহ তাআলা বলেন, ওরে বান্দা, আমি তোমাকে লম্বা হায়াত দিলাম, এই লম্বা হায়াতটা পাইয়া তুমি কতটুকু আমল করছো এটার হিসাবটা দিয়ে যাও। কারণ কি? তোমার এই লম্বা হায়াতটা পাইয়া তুমি কোন জায়গায় তুমি চললা, লম্বা হায়াতের মধ্য দিয়ে তুমি কি করলা? এখন তো তোমার এই হায়াতের জিন্দেগিটা শেষ। আমি আল্লাহ তাআলা তোমাকে যে হায়াত নির্ধারণ করে দিয়েছি, এই হায়াতের জিন্দেগিটা শেষ। এখন তো তোমার সামনে মালাকুল মউত আজরাইল আইসা হাজির হয়ে যাবে। মালাকুল মউতকে যখন পাঠানো হয়, আসমানে থাকবে তার মাথা, জমিনে থাকবে তার পা, প্রত্যেকটা পশমের আগা দিয়া আগুনের শীষ বাইর হইতে থাকবে। ওই বাচ্চারা দেখবে আমি দুনিয়ার মধ্যে যেইভাবে চলাফেরা করেছি, যেইভাবে চলাফেরা করলাম, যেইভাবে দুনিয়াতে থাকছি, এর বিনিময়ে আমার জন্য জাহান্নাম। ওই যে দেখা যায় আমার জন্য জাহান্নামটা অপেক্ষা করতেছে, জাহান্নামের সাপ বিচ্ছুগুলো কিলোমিলো করতেছে। আমি যখন আমি দুনিয়া থেকে যাওয়ার পরে আমার জন্য ওই জাহান্নামটা বানিয়ে রাখছে। বলেন নাউযুবিল্লাহ। তাহলে আমরা কি জাহান্নামে যাইতে চাই? কি বলেন, জাহান্নামে যাইতে চাই? জাহান্নামে যাইতে চাই না, সকলেই জান্নাতে যাইতে চাই কিনা বলেন?
জান্নাতে যাইতে চাই, কিন্তু শুধু জুমার নামাজের জন্য নামাজ পড়া জান্নাতে যাব, অন্য কোনো নামাজে আমরা আসবো না, গ্রহণ করব না। ভাইজান, আমি আপনাদের হাতে ধরে বলে যাই, আপনাদের দুইটা পায়ে ধরে বলে যাই, যদি জুমার নামাজ পড়লেই যদি আল্লাহকে পাওয়া যাইতো, যদি জুমার নামাজ পড়লেই যদি শুধু মাওলাকে পাওয়া যাইতো, তাহলে এত শীতের রাত্রিতেও তারপর ওযু করতে হয়। নামাজে আসে যারা নামাজ পড়ে, কিন্তু আপনি ল্যাবের মুড়া দিয়ে আপনি শুয়ে থাকেন, মনে রাখেন যদি আল্লাহ ধরে তখন কিন্তু আপনি ছাড়তে পারবেন না। যদি কোনো দলিল দেখাইতে পারেন যে না শুধু জুমার নামাজ আদায় করলে আল্লাহ জান্নাত দিয়ে দিব, কোনো আয়াত যদি আপনার কাছে থাকে, কোনো হাদিস যদি থাকে,